ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জায়গা জমির জের ধরে একটি রাজনৈতিক ঘটনা সাজিয়ে এক অসহায় পরিবারের উপর হামলা করে শাহিনা আক্তার নামে এক ছাত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে। বর্তমানে এই অসহায় পরিবারের মোট 7 জন সদস্য বিভিন্ন হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তাদের মধ্যে 2-1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজকে মনে করেন যে হায়দর জমির মামলার থানার মিটিং ছিল, যখন আমার কাগজপত্র নাই তখন থানার মিটিং আমরা মানেনি। রাইতের টাকা পয়সা ঘুষ দেয় না, হায়দর উঠালে গেল রাইতে পুলিশ উঠালে গায়ে, তারপর সেনা ইয়াত লেগে যখন শেখ হাসিনা লাভে গেল তখন ফের বিনা পয়সা জামিন হয়ে গিয়েছে। বাড়ি হচ্ছে জানি ওয়াক দেখি যে ওয়া আমলি করে তো তখনই আর খারাপ হয়ে গিয়েছে। হায়দর জমি বাড়ি করে করে হচ্ছিল, হায়দর ধরে ফেলাইছে বুঝলানি। হায়দর যে সময় ধরে ফেলাইছে তখন আল্লাহ হায়দর আমার শালা হবে, আমার মামা হবে। কী ছিল সাথে আমরা যখন গিয়েছি তখনই আমার মায়ের ধূর খালি মূল্যানি, এই বড় বড় বটি আর ছুরি আর এখন এই লোহার শাবল আর যেই ছেলে হ্যাঁ পিতা কই গরু কোনো লোক গরু যা পারেনি মূল্যানি। ও আগে তো এন্তরা ধরে আমরা তো জানি নি। এগুলো মাছ দেনে শেষ করে দিয়েছে, মাথায় আমার বাড়ি দিয়েছে। তার হইলো মেয়েটাক মারছি, যখন মেয়েটা কিন্তু উঠে পড়ে আসে, যখন পড়ে থাকে তারপর শুনলাম আমি তো জানা গেছি মেয়েটা মারা গিয়েছে। আমি তো ওইভাবেই মাইটা জোর করে দিবা যায়, তারপর শুনে এলাকার লোকলা আটকা যায় আর কি। ওইলা ওই বটি টটি অস্ত্রলা খুব দুর্দর্শ লোক, ওর যাতে ফাঁসি হয় আমরা এইটা কামনা করছি। তোমার কাজিমুল এবং কাজিমুলের ছেলে মাসুম আলী আর ওর বউ এবং বিডিয়া সবাই মিলে আমাদের জমিতে যায়, ওরা এমন মারপিট করছে, আমার মাথায় এমন আঘাত এখনও ছিলে আছে। আর আমরা তখন শুনে কাত্তি বসলা দিয়ে ওরা যখন দিয়ে আমার বাসা বন্ধু আসছে, বাসা থেকে আমি তখন আমি বাইরে হইনি, ঘরে বাসি। তখন শুনে দুর্ধর্ষ এত লোক সন্ত্রাসী, ওদের সাথে পারি না। আমার ভাগ্নি মারা গেছে, ওদের আমি বিচার চাই এবং ওদের ফাঁসি চাই। আমার নাতনিক মারা ফেলে যায়, আমি উচিত বিচার চাই। কাজিমুল ছিল, ওর বেটা ছিল, বিটিআর ছিল, আমার স্ত্রীরা ছিল, আমি এইলা দেখেছি। আর এই বাকিবার পড়ার পরেই আরো বটিলে জগা করিয়া হচ্ছে, আমি এইটুকু দেখেছি। মঙ্গলবার রাতে আমি জেলখানা থেকে বাড়ি আসি রাত 10টা সাড়ে 10টার দিক। জেলখানা থেকে বাসায় আসার পর আমি রাত্রে ঘুমাইছি, ফজরের নামাজ পড়ার পর আমি সকালে উঠছি। ওঠার পরে আমি আমার জমির দিকে যাচ্ছিলাম, সকাল দিকে যায় দেখি সর্বপ্রথম ওখানে মনে হয় যে মানুষগুলো আমার জমিতে কয়েকটা গাছ লাগানো হয়েছে। তখন বলা হয়েছিল গাছগুলো কে লাগাইছে। যখন আমাকে রাস্তার উপর দেখা হয়েছে, তারা এক কাজিমুল এবং কি তার ছেলে মাসুম, বিডিআর এবং তার পরিবারের কয়েকজন সদস্য এবং অজ্ঞাতনামা কয়েকজন 15 থেকে 20 জন লাঠিয়াল বাহিনী এবং দুর্ধর্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য বলতেছে যে হায়দারকে ধর 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 মার এবং জমিতে পুঁতে ফেল, হায়দারকে মারো এবং জমিতে পুঁতে ফেলো, এইরকম বলতেছে। আমরা কিন্তু মাঠে যাওয়ার পর রাস্তায় যখন দাঁড়িয়েছি দেখতেছি সবাই আসে, আমার ভাগ্নি শুনছি, আমরা বলছি যে আমাদের অ্যাটাক করতে চা। আর স্থানীয় লোকজন কিছু শুনে আশেপাশে মানুষ গিয়ে তখন বলল যে কী হয়েছে, দেখছে যে আর কি হায়দারের ভাগ্নিকে এলোপাতারিভাবে প্রকাশ্য রড এবং কি রামদাও দিয়ে মাথায় আঘাত করলো। আঘাত করার পর আমার ভগ্নিপতিকে আমি ডাকতেছি যে আসার দুলাভাইকে, দুলাভাই বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচার পর আমার ভগ্নিপতি বাড়ি থেকে বের হয়ে আসলো। আসার পর দেখতেছে তারা আর কি আমার ভাগ্নিকে ফেলে রাখছে, আমাকেও মারছে, দুর্ধর্ষভাবে মারে, আমাকে মাথায় আঘাত করছে, পিঠিতে আমার পর্যাপ্ত আঘাত করে আমার ছোটো ভাইকে আমার পরে ফেলেছে, আমার বউকে স্ট্রাইক করছে। স্ট্রাইক করার পর আমার বড় বোন রহিমা খাতুনকে, তাকেও এলোপাতারিভাবে রড দিয়ে মারছে। মারার পর আমি দেখি যে আমার ভগ্নিপতি একটা বাইপাসে অটো নিয়ে আসতে গেছে, পায় নাই। আমার ভগ্নিপতি তখন বললো যে যেভাবে হোক রোগীটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়ার সময় দেখি যে আমার ভাগ্নির অবস্থা গুরুতর, অবস্থা খারাপ। এই অবস্থায় থেকে পীরগঞ্জ মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেল থেকে আমাদেরকে বললো এই অবস্থা নিয়ে থাকা সম্ভব না, আপনারা রেফার নেন দিনাজপুরে। দিনাজপুরে নিয়ে গেলাম। দিনাজপুর বলতে যে এই অবস্থা কোনো রাখার মতো চিকিৎসা তাদের ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। তারপরে বললো যে আমাদেরকে চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে নিলাম। আইসিইউতে নিয়ে 2-3 দিন রাখলাম। দেখছি যে আর কি তিনি আর কি মারা গেল। তিনি আবার মনে যে মাস্টার্সের একজন ছাত্রী ছিল এবং কি গত মাস্টার্সে 2nd ক্লাসে সে উত্তীর্ণ বিভাগে হয়েছে। কয়েকদিনে সে মনে যা ছাত্রী আন্দোলনের সাথে মনে যে সম্পৃক্ত ছিল, থাকার পরে মনে গেল। এর পরিশেষে আমার বড় বোনকে যেভাবে আহত করলো, বড় বোনের মানসিক ভারসাম্য এবং কি মানসিক আঘাত, রডের বাড়ি এবং কি ধারালো অস্ত্র এবং কি বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করার পর তাকে দিনাজপুর মেডিকেল আবার রেফার করলো রংপুর মেডিকেলে।
তিনি বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে আছেন। তিনি এখন অজ্ঞান এবং অচেতন। যেদিন জামিন পাই সেদিন রাতে তারা বলছে যে আমাদের হুমকি দিয়ে বলছে তোমাদের আমরা নির্বংশ করে দেব। তারপরের দিন সকালে আমার মামাকে তারা অ্যাটাক করতেছিল। আমার বোন যাচ্ছিল যে দেখার জন্য এবং কি প্রতিহত করার জন্য আমার মামাকে তারা পূর্ব পরিকল্পিতভাবে আমার বোনকে পিছন দিয়ে আঘাত। তারা বলতে কি আওয়ামী লীগের যে ওয়ার্ড সভাপতি কাজিমুল, তার ছেলে মাসুম, কাজিমুলের ভাই আজিজুর রহমান ওর বিডিআর, কাজিমুলের ওয়াইফ মর্জিনা, কাজিমুলের যে ভাইয়ের ওয়াইফ শিউলি এবং কি কাজিমুলের বৌমা বর্ষা, তারা পূর্ব পরিকল্পিতভাবে আমার বোনকে আঘাত করছে পিছন দিক থেকে এবং কি আমার মাকে যে তারা পূর্ব পরিকল্পিতভাবে আঘাত করার পর যখন দেখছে যে আমার মা অনেকটা অসুস্থ এবং কি আমার বোনকে তারা অসুস্থ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না করে ততক্ষণ পর্যন্ত তারা কোপাইছে মাথায় এবং কি আঘাত করছে। আমাদের সিনুয়া বাজারে আমরা সবসময় উঠান পোষণ করি, এরা আওয়ামী লীগের অত্যাচারী, এদের জন্য সিনুয়ার মানুষ স্থান পাচ্ছে না। আমরাও ঠিক মতন সিনুয়া বাজারে ব্যবহার করতে পারি না। এরা খুব দুর্দর্শ ব্যক্তি। এই ব্যক্তি এই সাধারণ একটা গরিব মানুষ, ইনাদেরকে গুম করে এদেরকে যে হত্যাহাত করলো, এদের জন্য আমরা জনসাধারণের কাছে আমার দাবি, এদের আমরা ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা সিনেমা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। এর আমরা ফাঁসি চাই। আর আমার ভাগ্নি এরা গেছে, এরাকে ধরে এনে মারছে কাজিমুলের ছেলে, ওর ভাই বিডিআরের ছেলে। ওরা অনেক সাহস দুর্দান্ত, এলাকার সবাই ওদেরকে দেখে ভয় পায়। ওরা করে আওয়ামী লীগ, ওরা আমাদেরকে সবাইকে মারতে চাইছিল। আমার বড় বোন অনেক অসুস্থ, দিনাজপুর রংপুর মেডিকেল। অন্যায় প্রতিবাদ বিচার চাই। এরকম করে আজকে আমার ভাগ্নিকে মারলো, কালকে আমার ভাই দুটাকে মারবো। আমার ভাইকে খুন করতে গেছে বাড়িতে বেলে, ওরা ডরে বাড়িতে ঢুকছে, বাড়িতে গেছে ওর ছেলে বিডিআর, ওর ছেলে বাড়িতে গেছে। যার পর এই বাড়িতে অন্যায় বিচার চাই, ফাঁসি চাই, ওর ফাঁসি চাই।